অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার পর মেয়েদের অবস্থা। কপাল তো সোনা দিয়ে বাঁধানো নয় যে আমি টাকা পাবো, আমার টাকার দরকার নাই। দেখেছো আবার ফোন করে বলছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে। আমার স্বামীর ডাক্তারের খরচ, ওষুধের খরচ সব তো এই টাকাটা থেকেই হয়। এই টাকাটা পাই বলে আজ আমি ছেলে মেয়েকে পড়াতে পারি, দুমুঠো ভালো মন্দ খাওয়াতে পারি, রেস্টুরেন্টে যাব আর সুন্দর 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 শপিং করব। 3000 টাকা ভিক্ষা। অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা এখনো আমার অ্যাকাউন্টে এলো না। আমি সংসারটা কি করে চালাবো? চাল বাড়ন্ত, ডাল বাড়ন্ত, তেল বাড়ন্ত, কি করে আমি এ বাসের সংসারটা চালাবো? ছেলে মেয়ের মায়না দেয়া বাকি আছে, এইটুকুই তো সম্বল আমার। কিভাবে চলবে যদি আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা না পাই? মা, ও মা, মা। কি মনা, কি বলছিস? কি আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি? সত্যি আমি পেয়েছি? আগের 2 মাস পাইনি, তোর মাস্টারের মায়না দিতে পারিনি, বাড়িতে ভালো মন্দ কতদিন আনা হয়নি। তুই ভালো করে আমার অ্যাকাউন্টটা চেক কর। তুই তো মোবাইলের অনেক কিছু বুঝিস বাবা, আমি তো কিছু বুঝি না। তুই দেখলি তো মা, সত্যি আমি এবার অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেয়েছি। যাক, এ মাসে আমার মুখ রইল, তোর মাস্টারকে আমি মায়নাটা ক্লিয়ার করে দিতে পারবো। একটু মাংস আনবো, মাংস। কতদিন তোরা মাংস দিয়ে ভাত খাসনি। কি বললি? তোকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে? আমার তো ঢোকে নাই। আর কোষ না, আমারে আর টাকা দিয়ে দে না। টাকা যদি দেওয়ার হতো অনেক আগেই দিয়া দিত। আচ্ছা 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 আচ্ছা, আমার বাপু ওই টাকা ফাঁকার কোনো দরকার নাই। তোদের টাকা তোরাই নে, তোদের তো কপাল ভীষণ ভালো। তোরা টাকা পাবি না তো আমি টাকা পাবো? আমার কপাল তো সোনা দিয়ে বাঁধানো নয় যে আমি টাকা পাবো। তোদের তো বিশাল ব্যাপার। যা যা যা, তোরাই টাকা নে, নিয়ে যা খুশি করতে থাক, আমার টাকার দরকার নাই। দেখেছো আবার ফোন করে বলছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে। আমার তুই টাকা পেয়েছিস তো? আমি তো আর পাইনি। আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি, আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি, আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছি। আমি তো জানতাম আমি টাকা পাবো, আমি তো জানতাম আমি টাকা পাবো। এইবার দেখ, এইবার দেখ, আমি টাকা পেয়ে গেছি, আমি টাকা পেয়ে গেছি, আমি টাকা পেয়ে গেছি। আমার এই টাকা দিবি না? আমার এই টাকা দিবে না? এসে গেছে, আমার মোবাইলে মেসেজ এসে গেছে, তাড়াতাড়ি আমি অ্যাকাউন্টে চেক করে নি। আমার অ্যাকাউন্টে 27,000 টাকা ছিল, 3,000 টাকা অ্যাড হয়ে এখন হয়েছে 30,000 টাকা। এখন রানি। কাউকে বলা যাবে না, কাউকে বলা যাবে না আমি টাকা পেয়েছি। আমি তো বলবো টাকা পাইনি। হ্যাঁ রিনা বল। অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমি তো পাইনি, আমাদের কি আর দিবে? কি তুই পেয়ে গেছিস? ও, তোদের তো 4 ইঞ্চি বেশি কপাল রে, আমি পাইনি রে। আচ্ছা ঠিক আছে, রাখ রাখ, কাউকে বলা যাবে না।
আমি টাকা পেয়েছি। বললে তো আমি কেসকে যাব। আমি যে সবাইকে বলে রেখেছি আমার টাকা দরকার নেই, কিন্তু আমি প্ল্যান তো করে রেখেছি। এই টাকা জমিয়ে জমিয়ে সাত মুড়ি হার বানাবো। কতদিনের শখ। যাক, এ মাসেও আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পেলাম। এই টাকাটা পাচ্ছি বলে আমার যে কতটা সুবিধা হয়। আমার স্বামীর ডাক্তারের খরচ, ওষুধের খরচ সব তো এই টাকাটা থেকেই হয়। এই টাকাটা যদি না পেতাম তাহলে যে আমরা কিভাবে পরিবারটা ভেসে যেতাম একমাত্র স্বয়ং ভগবানই জানে। ভগবান ছাড়া কেউ জানে না এই টাকাটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আজ টাকাটা আছে বলে, টাকাটা মাসে মাসে পাচ্ছি বলে আমার স্বামীর চিকিৎসা আমি করাতে পারছি। পরিবারের মাথা যদি এভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে কিভাবে হয় বলো তো? যাই হোক, ভগবান মুখ তুলে চেয়েছে। ওনাকে রেখে যে আমি কোনো কাজে যাব তাও তো যেতে পারি না। আজ এই টাকাটা পাই বলে দুবারই বাসন মাজি, তারপরেও আমার সংসারটা ভালোভাবে চলে। উপরি আমি স্বামীর চিকিৎসা করতে পারি। দুবারই বাসন মেজার কত টাকা পাই? এর থেকে যে বেশি কাজ করব, মানুষটাকে রেখে যে যেতে পারি না। সত্যি এই টাকাটা আমাদের মতো গরিব মানুষের জন্য যে কতটা প্রয়োজন, আমাদের জায়গায় না থাকলে হয়তো কেউই বুঝতে পারতো না। যাক, যাই হোক, এই টাকাটা খুব প্রয়োজন। এই টাকাটার জন্যই কত যে পরিবার আজ ভালোভাবে থাকতে পারছে। মাথার চিন্তা করতে হয় না, সেটা আমাদের মতো গরিব মানুষরাই জানে। হ্যাঁ, হয়তো অনেক বড় লোকেরাই টাকাটা পেয়ে আনন্দ করে, ফুর্তি করে, উচ্ছ্বাস করে, কিন্তু এই টাকাটা আমাদের মতো গরিব মানুষের কাছে যে কি, সেটা শুধুমাত্র আমরাই জানি। যাই হোক, টাকাটা যখন পেয়ে গেছি তাড়াতাড়ি এক্ষুনি চলে যাই মেডিকেল শপে, গিয়ে ওষুধ নিয়ে আসি। পাও, আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে ৩,০০০ টাকা। আর তো কোনো কিছু চিন্তা করারই নেই। আজকেই চলে যাব শপিং করতে। মন মতো শপিং করব, রেস্টুরেন্টে খাবো, আর কি চাই? এটা তো আমার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। আমি এখন থেকে কোনো কাজ না করে মাসে মাসে ৩,০০০ টাকা পাচ্ছি। আরে ইয়ার দিনে ১০০ টাকা। তো যাই হোক, আমার যখন ৩,০০০ টাকা ঢুকে গেছে, এক্ষুনি একটা বন্ধুকে ফোন করি। বন্ধুকে ফোন করে এক্ষুনি চলে যাব, রেস্টুরেন্টে যাব আর সুন্দর 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 শপিং করব। চলো। হ্যালো, হাই ডিয়ার, কি করছিস? ঘুম থেকে উঠলি এখন? আর বলিস না, আমার তো আজকে ঘুম থেকে উঠতে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে জানিস। আজকে আমার বাড়ির কাজের মাসিটা আমাকে, জানিস, আজকে সকাল 11টায় ঘুম থেকে তুলে দিয়েছে। কি বলি বলতো, এত কাজ করতে গিয়ে আওয়াজ করে না, কি বলবো, আমার ঘুমটাই হয় না। ছাড়, ওসব কথা বাদ দে, মুডটাকে আমি আর স্পয়েল করতে চাই না। জানিস, আজকে আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে। কিন্তু তোর ঢুকেছে? একবার চেক কর, এক্ষুনি চেক কর, চেক কর, চেক কর, চেক কর। ওয়াও, কি বলিস, তোরও ঢুকেছে? আরে ইয়ার, আমরা লাকি। আমার হাজবেন্ড হচ্ছে সিভিল সার্ভিসে চাকরি করে। তোরও তো বিশাল ব্যাপার। আমরা এই টাকাটা দিয়ে কি করব? নিজেদের উপর খরচা করব, রিল্যাক্স করব, আনন্দ করব, ফুর্তি করব, আর কি বল। তো চ, উঠে যখন পড়েছিস, এখন অলরেডি বিকেল 5টা বাজে। আমি তোকে 1 আওয়ার সময় দিলাম, তুই এই টাইমের মধ্যে জলদি জলদি রেডি হয়ে নে। চ, আজ একটু মন ভরে শপিং করে নেব আর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব। রোজই খাই পরের টাকা, আজ একটু নিজের টাকা ওরাই। চোখ
তাড়াতাড়ি রেডি, আমি রেডি হতে চাই বাবু। এই তো সমাজের এক বড় আজ লজ্জা। এত দূর পড়াশোনা করেও কোনো চাকরি বাকরি পেলাম না। সরকারের তো চাকরি বাকরির অবস্থায় ভীষণ খারাপ। আমার মতো মেয়েরা শিক্ষিত হই, পড়াশোনা করি, কিন্তু শেষ পর্যন্ত আর চাকরি বাকরিই পাই না। তো যাই হোক, 25 বছর হয়ে গেছে, এই তো 2 বছর ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাই। বাড়িতে গঞ্জনার শেষ নেই। সবাই বলে, এত পড়াশোনা করে কি করলি আর কি করবি, এর থেকে তো বিয়ে করে নিতে পারিস। কি করে বোঝাই, আমার যে একটা বড় স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমি বলো তো। আজ স্বপ্নের জন্য লড়তে লড়তে আজ আমি এখানে। সবাই গঞ্জনা দেয়, অনেক কথা বলে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা আজ 2 বছর ধরে পাচ্ছি। আগে পেতাম লক্ষ্মীর ভাণ্ডার, এখন পাই অন্নপূর্ণা ভাণ্ডার। তাও তো 2 মাস ঢোকেনি। এই মাসে টাকাটা ফাইনালি আমার অ্যাকাউন্টে ঢুকলো। কিন্তু কি লাভ এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দিয়ে? আমার মতো ছেলে মেয়েরা জীবনের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে মন দিয়ে পড়াশোনা করে আজ হাত পেতে 3,000 টাকা নিচ্ছি। এ তো আমার লজ্জা, সমাজের লজ্জা, যুব সমাজের লজ্জা। কিন্তু আমরা যে নিরুপায়। এই 3,000 টাকা আমাদের হাতে ধরিয়ে না দিয়ে যদি আমাদের চাকরি বাকরি দিত, আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আজ আমরা মাথা উঁচু করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারতাম। আজ আমার MA কমপ্লিট, আজও আমাকে মাথা নিচু করে চলতে হয়। হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাই, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। সমাজ আমাকে প্রশ্ন করে, তুই জীবনে পড়াশোনা করে কি করলি? যখন ক্লাস 10-এ পড়ি, একটা সম্বন্ধ এসেছিল। পড়াশোনা আমার জীবনের একমাত্র লক্ষ্য হওয়ায় তা আমি পায়ে দলিয়ে মেরেছি। আমি যে এই সমাজের নারী, আমি কেন বিয়ে করে, কেন ভাগে নিজে লোকের বাড়িতে যাব? আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের রোজগার করতে চাই, নিজের হাঁটুর বল চাই। কিন্তু আমরা পেলাম কি? ভিক্ষা। 3,000 টাকা ভিক্ষা। আর এই ভিক্ষা নিয়ে আজ হতে হচ্ছে খুশি। 2-4টে যা টিউশন পড়াই, হাত খরচা উঠে যায়, কিন্তু বাবা মাকে যে সাহায্য করতে পারি না। নিজের হাত খরচা সামলে, নিজে যে এখনো চাকরির জন্য পড়াশোনা করি, সেই টিউশন ফিস সামলে বাবা মাকে দেখতে গিয়ে ওই কটা টাকা খুবই সামান্য। তবু আমরা লড়ছি, সমাজের হয়ে লড়ছি, নিজেদের জন্য লড়ছি, সমাজের জন্য লড়ছি। ভিডিওটি মজার উদ্দেশ্যে বানালেও এটা কিন্তু একটা সমাজের বাস্তব চিত্র।